আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় লাইলাতু নিসফে শাবান। এ বিষয়ে কথা বলবেন বিশিষ্ট আলেম মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম আল মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনায় আরও অংশগ্রহণ করছেন বিশিষ্ট আলেম মাওলানা শহীদুল্লাহ খান মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা জানি রমজান মাসের আগে যে শাবান মাস, এই মাসটিও খুবই গুরুত্বপূর্ণ। আসুন আমরা শুরুতেই শাবান মাসের গুরুত্ব ও করণীয় প্রসঙ্গে জানি, আর এ বিষয়ে কথা বলবেন মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম আল মাদানী। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আসলে দেখুন, ব্যাপারটি হলো, মূল বিষয়টি রমাদানকে কেন্দ্র করে। রমাদান যেহেতু এটি সিয়ামের মাস, কোরআন নাজিলের মাস, রমাদানের রহমত, বরকত, মাগফিরাতের কারণে রমাদানের পূর্বের এবং রমাদানের পরের যে দুটো মাস রয়েছে, এই দুটো মাসই কিন্তু রমাদানের কিছু বরকত, মাগফিরাত অথবা কিছু ফজিলত পেয়েছে। যেমন দেখুন, রমাদান মাসটা হলো পুরোটা সিয়ামের মাস। রমাদানের পরের মাস শাওয়ালের দিকে যদি তাকাই, তাহলে দেখব আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি মাহে রমাদানের সিয়ামের পর শাওয়ালে 6টি রোজা রাখবে, সে যেন সারা বছর রোজা রাখলো। এই একটু হলো সিয়ামের। রমজানকে কেন্দ্র করে শাবান মাসের গুরুত্ব বেড়ে গেল। জি। তারপরে ঠিক শাওয়াল মাসের গুরুত্ব জি। ঠিক তো দ্রুপ শাবান মাসের ক্ষেত্রে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, লাম আরাক তাসুম ফি শাহরিম মিনাশ শুহুর মা তাসুম ফি শাবান। হে আল্লাহ রাসূল, রমাদানের পরে শাবান মাসে আপনি যেমন রোজা রাখেন, এমন তো অন্য কোনো মাসে রোজা রাখতে আপনাকে দেখি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তরটি দিয়েছিলেন, তাতে দুটো কারণ তিনি বর্ণনা করেছেন। তিনি বললেন, যাকা শাহরুন ইয়াগফালু আনহু কাসীরুম মিনান নাস বাইনা রজব ওয়া রমাদান। এটা এমন একটি মাস যেটি রমাদান এবং রজবের মাঝামাঝি, যেই মাসের ব্যাপারে অধিকাংশ মানুষ উদাসীন। এই হলো একটি কারণ। আরেকটি কারণ তিনি বললেন, আর এই মাসে ওয়া ইউরফাউ ফীহিল আমালু ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, এই শাবান মাসে আল্লাহর কাছে আমলনামা বিশেষ করে পেশ করা হয়, মাসিক আমলনামা। এই দুটো কারণে তিনি বলেন, এই কারণে আমি শাবান মাসে বেশি রোজা রাখি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু অন্য হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে অনেক রোজা রাখতেন। আরও হাদিসে এইভাবে বর্ণনা করা হয়েছে যে, কানা ইয়াসুমু ফি শাবান ইল্লা কালিলা, অধিকাংশ শাবান মাসের অধিকাংশ দিনগুলো তিনি রোজা রাখতেন, অল্প কিছু রোজা বাদ দিয়ে। আরেকটা, তাহলে রমজানের প্রস্তুতি মাস হিসেবে জি শাবান মাসকে তিনি চর্চা করতেন। জি আমাদের সেই সুন্নতটা বোধহয় চর্চা করা প্রয়োজন। জি আমাদের সমাজে আসলেই পুরা শাবানের যে গুরুত্বটা, আমরা মনে হয় যেন পুরা শাবান যে ফজিলতপূর্ণ, এই কথা আমরা ভুলেই গিয়েছি। আমরা একটি রাতে নিসফে শাবানে, শাবানের মধ্য রজনীকে নিয়ে আমরা বেশি বোধহয় মগ্ন। জি, অথচ শাবানের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই কিন্তু সিয়াম সাধনার মাধ্যমে প্রতিযোগিতা করার, নেক আমলের, রমাদানের প্রস্তুতিমূলক, পুরোটাই কিন্তু একটা এক্সট্রা ইবাদতের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে গুরুত্ব দিয়েছিলেন। আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাইব। যে আমি একটু আগে বললাম লাইলাতু নিসফে শাবান বা মধ্য শাবানের রাত্রি, এই প্রসঙ্গে কিছু বলবেন? আমাদের মুহতারাম একটু আগে যে কথাগুলি বলছিলেন, যেটি সহিহ বুখারীর হাদিসে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কত কঠিনভাবে বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমাদানের পরেই সবচেয়ে যেই মাসে বেশি বেশি রোজা রাখতে দেখেছি, এই মাসটি হলো শাবান মাস, আর তা হচ্ছে শুরু থেকে গোটা মাসের মধ্যে চলতে থাকে। কিন্তু আমাদের এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত সুন্নাহ। এই সুন্নাহর আমল আমাদের মাঝে দেখবেন মানুষ যেন জানেই না, বুঝেই না যে শাবান মাসে এই ধরনের সিয়াম রাখার নিয়ম রয়েছে। কিন্তু যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই নিসফে শাবান, শাবানের মধ্য দিন বা মধ্য রাত, যার গুরুত্ব বিশুদ্ধভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যতটুকু প্রমাণিত হয়নি, মানুষ সেটা নিয়েই আজকে আমরা বেশি যেন ব্যস্ত হয়ে যাই, সেটার পিছেই বেশি আজকে ধাবিত হচ্ছি। কারণ এখানে কিছু বাস্তব বিষয়ও রয়েছে, যে আমাদের সমাজে কিছু এমন বর্ণনা দিয়ে মানুষকে উৎসাহিত করা হয়, মনে হয় যেন সাধারণ মানুষ মনে করে যে যা কিছু কল্যাণের বিষয়
মনে হয় এই অর্ধ শাবানের রাতের মধ্যেই রয়েছে, আর কোথাও এই কল্যাণ নাই। রমাদানের সেই কদর রাতেও মনে হয় এত নাই, যার কারণে রমাদানের সেই শবে কদর বা কদরের রাতের গুরুত্ব মানুষ যতটুকু দেয়, তার চেয়ে যেন অর্ধ শাবানের রাতের নিয়ে মানুষ একটু বেশি ধাবিত হওয়ার চেষ্টা করে। মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরামগণ গুরুত্ব দিয়েছেন সেই কদরের রাতকেই বেশি, এটা নয়। কিন্তু এটা নিয়েই আজকে আমরা বেশি ব্যস্ত হই। তাই উচিত একজন মুসলিমের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সুন্নাহ অনুযায়ী শাবানের শুরু থেকেই সাধ্য অনুযায়ী, এটি নফল ইবাদত, অপরিহার্য নয়, সাধ্য অনুযায়ী বেশি বেশি সিয়াম পালন করবে, কোনো নির্দিষ্ট দিনকে সীমাবদ্ধ না রেখে শাবানের মধ্যে চেষ্টা করবে বেশি বেশি। আমরা চমৎকার বিষয়ে অবগত হলাম। মাওলানা রফিকুল ইসলাম আল মাদানী, আপনি নিশ্চয়ই মানব প্রকৃতি সম্পর্কে সচেতন আছেন। মানুষ তো সহজে কিছু পেতে চায়, জি, এবং যারা ধর্মমনস্ক মানুষ তারাও খোঁজ খবর রাখার চেষ্টা করেন কোন কোন দিনে কোন কোন রাত বেশি ফজিলতময়, সেসব রাত থেকে তারা ফজিলত পেতে চান। এবং ভাগ্য নিয়ে মানুষ খুব বেশি বোধে ভাবে, জি, এবং ভাগ্য রজনী হিসেবে আমাদের মধ্যে একটি ধারণা প্রচলিত আছে। তো আসলে ভাগ্য রজনীর বিষয়টি কি, এবং সেটি কি রমজান মাসে না শাবান মাসে, এসব বিষয়ে নানা মত নানা কথা প্রচলিত আছে। আমি আপনার কাছে জানতে চাইব, জি, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জি, ভাগ্য রজনী কোনটি? জি। দেখুন, আমাদের সমাজে একটি ইমানে মুজমাল নামে একটি দোয়া প্রচলিত রয়েছে, যেটি একজন সাধারণ মানুষও তার শৈশব থেকে মুখস্থ করে ফেলে। আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা। এই যে দোয়াটি, এই দোয়াতে যদি একজন মানুষ খেয়াল করেন, এখানে বলা হয়েছে আল্লাহ ও রসুলের প্রতি ইমানের কথা, ফেরেশতাদের প্রতি ইমানের কথা। শেষে গিয়ে বলা হয়েছে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভাগ্যের ভালো মন্দের উপর। তো সুতরাং বুঝতে হবে যে ভাগ্য আরবি যেটি, সেই আরবিটি কিন্তু হলো আল কদর। কদর। এবং এই নামে কোরআনে কিন্তু একটি সূরাও রয়েছে, সূরাতুল কদর, অর্থাৎ ভাগ্যের সূরা। ওই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ প্রশ্ন করেছেন, লাইলাতুল কদর, ভাগ্য রজনী কাকে বলে তুমি কি জানো? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই উত্তর দিয়ে দিলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতে ফেরেশতারা এবং বিশেষ করে জিবরিল আমিন সহ তারা সকল বিষয়ের চূড়ান্ত ফয়সালা নিয়ে এই রাতে নাজিল হয়। অর্থাৎ ভাগ্যের সকল ফয়সালা এই রাত্রে করা হয়। লাইলাতুল কদরের রাত। লাইলাতুল কদর, কদরের রাত। কদরের রাত্র। তো সুতরাং ভাগ্য হলো কদর, আর যে রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাতেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কদরের ব্যাপারগুলো মানে চূড়ান্ত এটার ফয়সালা করেন। আপনি যদি কোরআন হাদিসের দলিল ছাড়াও আমাদের সমাজের একজন সাধারণ মুসলিমকে জিজ্ঞেস করেন, কোরআন কি শাওয়াল মাসে নাজিল হয়েছে নাকি মুহররম মাসে নাজিল হয়েছে, সবাই বলে রমজান মাসে নাজিল। প্রতিটা মানুষ কিন্তু এটা বলবে। অর্থাৎ আর রমজান আপনি বলেন আর নাই বলেন, বলবে রমজান মাসে নাজিল হয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত স্পষ্ট করে বলা হয়তো এটা আমাদের সমাজে রমজান মাস হলো কোরআন নাজিলের মাস, কোরআন নাজিলের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় বলছেন 185 নম্বর আয়াত, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান মাস, এই মাসেই কোরআন নাজিল করা হয়েছে। আবার কদরের রাত যদি আমরা জিজ্ঞাসা করি শবে কদর, তাহলে কিন্তু প্রতিটা মানুষ বলবে শবে কদর হলো ওই রমজানের শেষ 10 দিনের বেজুর রাত্রিগুলিতে, যদিও অধিকাংশ মানুষ 27 তারিখে সেটিকে মনে করে নিয়েছে। আর সূরা দুখানে কি এই বিষয়ে কিছু বলা হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দুখানে বলেছেন যে আমি এই কোরআনকে মহিমান্বিত অথবা বরকতমণ্ডিত রজনীতে নাজিল করেছি। এখন এই মহিমান্বিত রজনী আর বরকতপূর্ণ রজনী, এটা তো কোরআনে এটা বলা হয়েছে। এখন এই রাতটা কোনটা, কোন মাসে কোরআন নাজিল করা হয়েছে, এরই ব্যাখ্যা কিন্তু সূরা কদর। কোরআনে একটা জিনিস এক জায়গায় যেখানে সংক্ষিপ্ত থাকে, আরবিতে বলা হয় মুজমাল, এটাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র ডিটেইলস বিস্তারিত আলোচনা করে দেন। তো এইখানে বলেছেন বরকতময় রজনী, আর ওইখানে বলে দিয়েছেন ভাগ্য রজনী লাইলাতুল কদর। অতএব ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রজনী যেটি বলা হয়েছে, এটা প্রসিদ্ধ সাহাবী ইকরামা, তিনি তাবেঈ, তিনি ব্যাখ্যা করে দিয়েছেন যে এই লাইলাতুল মুবারাকা এটি হলো লাইলাতুল কদর। আমরা যদি আপনার সাধারণ মানুষ ভাগ্য রজনী তালাশ করতে চাই বা সেই ফায়দা হাসিল করতে চাই, তাহলে আমাদের রমজানের শেষ 10 দিনে তালাশ করতে হবে।
অবশ্যই আসলে আমার মনে হয় আমাদের দেশের কোনো আলেম এই ব্যাপারে দ্বিমত পোষণ করেন না যে ভাগ্য রজনী সবে কদর রমাদানেই। যদিও অনেক সাধারণ মানুষ হয়তো এই নামকরণ থেকে যে লাইলাতুন নিসফে মিন শাবানকে বলা হয় সবে বরাত, এই বরাতের কারণে অনেকে মনে করে বাংলায় আমরা যেরকম বলি আমার বরাতটাই খারাপ, হয়তো এরকম ধরে নিয়েছে। আসলে বারাতুন শব্দ যেটি, এটি ফার্সি শব্দ, এর অর্থ অথবা বারাতুনের যে আরবি অর্থ রয়েছে এই মিনিংগুলো কিন্তু একটাও ভাগ্যের কাছাকাছি নয়। তা সুতরাং আমার মনে হয় এই যে নামকরণটা, যেই নামকরণটা এটা পারস্য থেকে ফার্সির মাধ্যমে ঢুকেছে, যদি যে ফার্সি ভাষার মাধ্যমে, তো যদি মানে এই নামকরণটা এইভাবে না হতো তাহলে হয়তো অনেকের এই ভুল বোঝার সুযোগ থাকতো। আমাদের আজকের বিষয় লাইলাতুন নিসফে শাবান। আমরা একটু আগে চমৎকার আলোচনা শুনলাম মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম আল মাদানী থেকে। তিনি দুটি বিষয় আমাদের কাছে স্পষ্ট করেছেন। তিনি বলেছেন যে ভাগ্য রজনীত আছে, এবং তিনি প্রসঙ্গত সূরা কদর এবং সূরা দোখানের কথা উল্লেখ করে বললেন সেটা রমজান মাসে, কোরআন নাজিলের মাসে, এবং বিশেষত তিনি আরও স্পষ্ট করেছেন সেটা পবিত্র রমজান মাসের শেষ দশকে আমাদের তালাশ করতে হবে। তো সেই তালাশটা আমরা কীভাবে করব? আবার প্রসঙ্গত আমরা এই কথাও জানলাম যে শাবান মাসও গুরুত্বপূর্ণ মাস, এই মাসও আমাদের করণীয় কি কিছু আছে। তো এই যে দুটি বিষয় আমরা আপনার লাইলাতুল কদর এবং শবে বরাত বা লাইলাতুল বারাত, এ বিষয়ে কোরআন হাদিসের প্রেক্ষিতে আমাদের সঠিক ধারণাটা কেমন হওয়া উচিত এবং আমাদের আচরণ কেমন হওয়া উচিত? জি, ধন্যবাদ। আমরা আসলে একটু আগেই মুহতারামের আলোচনা থেকেও বিষয়টি স্পষ্ট অনেকটা হয়েছে যে যদি আমরা কোরআন এবং হাদিসের ভাষার দিকে ফিরে যাই এবং সেই পরিভাষাগুলি কি এসেছে সেটার দিকে একটু লক্ষ্য করি, তাহলে আমাদের কাছে এটাই স্পষ্ট হয়ে যাবে যে ভাগ্য রজনী হচ্ছে রমাদান মাসের শেষ দশকের কদরের রাত যেটাকে বলি, বা আমাদের ভাষায় সবে কদর বলি যেটা, সেটাই হচ্ছে ভাগ্য রজনী, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও ঘোষণা দিয়েছেন। পবিত্র কোরআনে সূরা কদরে, যেটা সূরা কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ঘোষণা দিয়েছেন। যেমন কিন্তু আফসোসের সাথে বলতে হয় যে কেউ কেউ আমাদের মাঝে সূরাতু আদ-দুখান, যেটা ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, যে আমি বরকতময় রাতে কোরআন নাজিল করেছি, এটাকে দিয়ে সেই নিসফে শাবান এর সাথে মিলানোর চেষ্টা করা হয়। শবে বরাত যে রাত, যেটা শাবানের মধ্যরাত, এটাকে মিলানোর চেষ্টা করা হয়। আসলেই কোরআনুল কারীমের ব্যাখ্যা সবচেয়ে বেশি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এখানে বললেন যে আমি বরকতময় রাতে নাজিল করেছি। বরকতময় রাতের অন্য পরিচয় দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদরে স্পষ্ট করলেন, এবং মাসের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় স্পষ্ট করলেন, সেটি শাবানে নয়, রমাদানে। সুতরাং আমরা অবশ্যই কদরের তো গুরুত্ব দেব, আর সেটি হচ্ছে শবে কদর বা কদরের রাত, সেটি রমাদান মাসে, শাবান মাসে নয়। শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এবং সাহাবায়ে কিরামদের আমল থেকে যে বিষয়টির গুরুত্ব আমরা পাই, সেটি আমাদেরও গুরুত্ব দিতে হবে। তা হলো সাধ্যপক্ষে বেশি বেশি শাবান মাসে সিয়াম পালন করতে হবে, রমজান মাসের প্রস্তুতি নিতে হবে। এটাই মূলত শাবানে বেশি বেশি সিয়াম পালন করাই রমাদানের সিয়াম পালনটা সহজের একটা দিক। জি, এজন্য আমাদেরকে এভাবেই এই মাসটিকে গুরুত্ব দিতে হবে। সমাজে কে কি করে সেটি লক্ষণীয় নয়, আমাকে লক্ষ্য করা উচিত আমার এই ইবাদতগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিভাবে মূল্যায়ন হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানহাজ কি ছিল, পদ্ধতি কি ছিল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কি বলেছেন এবং সাহাবারা কি করেছেন। আমরা চমৎকার বক্তব্য শুনলাম। তো শাবান মাসে যদি আমরা সেই ইবাদত করতে চাই, তাহলে আমরা কি ইবাদত করতে পারি? আর আমাদের দেশে দেখা যায় যে লাইলাতুন নিসফে শাবান বা শাবানের যে মধ্যরাত্রি, বা যেটা আমাদের দেশে প্রচলিত অর্থে শবে বরাত বলা হয়, এদিন ঢল নেমে যায় মানুষের, মসজিদে মসজিদে মিছিল করে যায়, তারপরে আপনার কবরে মিছিল নিয়ে যায়, অনেক হালুয়া রুটি বানানো হয়, এবং কেউ কেউ ভুল করে আবার পটকা, আতশবাজি এগুলো জ্বালায়। এসব মিলিয়ে আমরা শুদ্ধভাবে কী কী করতে পারি আর কি কি বর্জন করা প্রয়োজন? আসলে দেখুন, আমি একটি উপমার মাধ্যমে এটা তুলে ধরতে চাচ্ছি। আমাদের শরীরের প্রতিটি অঙ্গই যেমন গুরুত্বপূর্ণ,
কিন্তু এর মধ্যেও কিন্তু আমাদের হার্ট, আমাদের গলা, এগুলোর গুরুত্ব কিন্তু একটা আঙ্গুল, একটা নখ তার তুলনায় অনেক বেশি। ইসলামের শরীয়তে সব অঙ্গ প্রত্যঙ্গের গুরুত্ব একরকম নয়। ইসলামের শরীয়তের যে বিষয়গুলো, যেমন ধরুন আকিদা, আকায়েদ, তারপরে হলো ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, এইভাবেই কিন্তু গুরুত্বটা দিতে হবে। আমরা আসলেই যে জিনিসটি খেয়াল করি, দেখা যাচ্ছে যে একজন মানুষ পুরা শাবান মাসে তিনি হয়তো সলাত আদায় করেননি, অথবা শাবান মাসের মধ্য রজনীতে তিনি হয়তো ফজরের সলাতও পড়েননি, একদিনও রোজা রাখেননি। সেই তারাই দেখা যায় হয়তো মাগরিবের পর থেকে সারা রাত্র নফল ইবাদত করলেন, আর পরের দিন সিয়াম পালন করলেন। কোনো কোনো উলামা কেরামের মতামত অনুযায়ী যদি এটিকে নফল ধরেও নেওয়া হয়, তবু তো বুঝতে হবে যে কেউ যদি ফরজ, ওয়াজিব এবং আকায়েদ এগুলোর গুরুত্ব না দিয়ে একজন মানুষ নফল নিয়ে যদি ব্যতিব্যস্ত থাকে, কেউ যদি এটাকে নিয়ে ঘটা করা হয়, ইবাদত তো ঘটা করার বিষয় না, অবশ্যই না। আর নফল তো হলো লুকিয়ে রাখার বিষয়, লুকিয়ে যে নিজে একা চুপি চুপি করা পড়া। তো আমার এটি যদি একটা উদাহরণ এরকম দেই, ধরুন যে একটা গাড়িতে আমরা চলছি, চাকাগুলি নিচে রয়েছে, ছাদটা উপরে রয়েছে, মাঝখানে যাত্রী রয়েছে। এটা যতক্ষণ এভাবেই থাকবে, যাত্রীরা নিরাপদে গন্তব্যে পৌঁছাবে। কিন্তু যদি কোথাও যাওয়ার পরে দেখা যায় ছাদটা নিচে চলে আসে, চাকাটা উপরে চলে যায়, ভারসাম্য হারিয়ে ফেলে, জি, তাহলে মাঝখানে যারা ছিল তারা কিন্তু শেষ হয়ে যাবে, আমাদের ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আমরা যদি ফরজকে ফরজের জায়গায়, নফলকে নফলের জায়গায় রাখি, তাহলে যারা এর মাধ্যমে এইভাবে ইবাদত করবে তারা এর সুফল অবশ্যই পাবে। কিন্তু যদি অবস্থা দেখা যায় এরকম যে ফরজের গুরুত্ব নেই, পুরা শাবান মাসে হয়তো সলাত আদায় করে না, কিন্তু নফল নিয়ে এতটা বেশি বাড়াবাড়ি মানুষ করলো, তাহলে দেখা যাচ্ছে সে ফরজকে নিচে দিয়ে দিল আর নফলকে উপরে দিয়ে দিল। তাহলে ধরুন ওই বাসের মতো ইবাদতের দৃষ্টিভঙ্গিটা সঠিক হলো না। এই জন্য বলবো যে যারা এই রাতে ইবাদত করতে চান, নফল ইবাদত, তাদের জন্য আমাদের অনুরোধ থাকবে যে আপনি আপনার 5 ওয়াক্ত সালাত আগে ঠিক করুন। আপনি শাবান মাসের শুরু থেকে রোজা রাখতে শুরু করুন। তাহলে এমনিতেই তো প্রতি মাসের 13, 14, 15তম 3টা রাত্রি, আইয়ামুল বিদ বলা হয়, 3 দিন, এই 3 দিন রোজা রাখা কিন্তু সুন্নত। সেই হিসাবে আপনি কিন্তু রোজা রাখতে পারেন এই বিবেচনায় এটা। আর তাছাড়া প্রতি রাত্রে শাবান মাসেও তো আপনি কিয়ামুল লাইল করতে পারেন, এবং প্রতি রাতের শেষ রাত তো এটা খুবই একটা সুন্দর রাত, জি, পবিত্র সময়। পবিত্র সময় আল্লাহ তো নিচে নেমে আসেন, জি, নিচে নেমে আসেন, বান্দার প্রার্থনা শুনেন আল্লাহ। জি জি জি, আমরা তো সেজন্য বান্দার আল্লাহর কাছে আমরা প্রার্থনা করতে পারি। জি জি জি। এইজন্য আমাদের সমাজের লোকজনকে জানতে হবে, জানাতে হবে ফরজের গুরুত্ব, আকায়েদের গুরুত্ব। একজন মানুষ সারা জীবন যদি ইবাদত করে কোনো লাভ হবে না যদি তার আকীদার মধ্যে ঝামেলা থাকে, তার তাওহীদ যদি ঠিক না থাকে। তাহলে প্রথম তার আকীদা ঠিক করতে হবে। এরপর হলো ফরজ সালাতগুলো, নফলের জন্য তো তাকে জিজ্ঞাসাবাদ করা হবে না, জিজ্ঞাসাবাদ করা হবে তাকে ফরজের জন্য। তো সুতরাং যদি কেউ ফরজ সালাতগুলো না পড়ে আর ওই রাতে এত প্রতিযোগিতা করে, তাহলে কি আমরা বাহ্যিকভাবে এটা বুঝতে পারি না যে তার কাছে ফরজের চেয়ে নফলের গুরুত্ব বেশি? অথচ ফরজ থেকে তো নফলের গুরুত্ব কোনোভাবে ইবাদতের সঠিক দৃষ্টিভঙ্গি হলো না। আমাদের ফরজ আদায় করতে হবে এবং সাথে নফল ইবাদত করলে এটা উত্তম হবে। জি, তারপরও নফল ইবাদতগুলো কিন্তু দলিল ভিত্তিক হইতে হবে, দলিল ছাড়া কিন্তু আমরা কিছু করতে পারবো না। মানে ইবাদতের কোনো বিষয়ই আপনার আবেগের সাথে করা ব্যক্তির সাথে চাইতে হতে পারে না। জি না, যখন যা তখন তা না। ইবাদতের বিষয়ে আসতে হলে আল্লাহর বাণীর দিকে তাকাতে হবে, রাসূলের মানহাজ বা সুন্নাহর দিকে আমাদের তাকাতে হবে। আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা জানলাম। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। মাওলানা শাহিদুল্লাহ খান মাদানী, আপনার কাছে জানতে চাইব এইসব সামগ্রিক বিষয়ে। সামগ্রিক বিষয়ে আমরা পরিশেষে এটাই জনগণের কাছে স্পষ্ট করতে চাই যে ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত দিন, এটাকে প্রচার প্রসার ও শিক্ষার জন্য প্রেরণ করেছেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সুতরাং শাবানের ইবাদত বলেন আর রমাদানের ইবাদত বলেন আর যেই সময়ের যেই ধরনের ইবাদতই হোক, সেটি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তার সাহাবায়ে কেরাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত হতে হবে। যদি প্রমাণিত হয় তাহলে সেটাই আমাদের আদর্শ, সেটি আমাদের পালনীয়। যদি প্রমাণিত না হয় সঠিকভাবে, তাহলে আমি যতই বুক ভরা আশা নিয়ে ইবাদত করি, এটি হিতে বিপরীত হবেই। এটি আপনি যে প্রমাণের কথা বললেন, তাহলে তো এখানে দেখা যায় আমাদের জ্ঞান চর্চায় মনোযোগী হতে হবে অবশ্যই। এবং ইবাদতের ক্ষেত্রে শুধু আবেগই একমাত্র উপাদান নয়, ইবাদতের ক্ষেত্রে জানাটা গুরুত্ব বেশি। অবশ্যই, যে আল্লাহ যেটা করতে বলেছেন সেটা করলে তো ইবাদত হবে, আল্লাহ যা করতে বলেননি সেটা করলে তো ইবাদত হবে না। আল্লাহ করতে বলেছেন
কিন্তু কোন পদ্ধতিতে করব? আমাদের তো ফিরে যেতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানহাজ, তার কর্মপদ্ধতির কাছে। তাহলে আল্লাহ বলেছেন কিনা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি দেখিয়েছেন কিনা, এই দুইটার মধ্যে সমন্বয়ে আমাদের ইবাদতের সহি আমরা পথ আমরা খুঁজে পেতে পারি। তো এই বিষয়ে বোধহয় আপনাদের আরো অনেক কথা ছিল, কিন্তু সময় একেবারে শেষ হয়ে গেলে এখানে শেষ করতে হচ্ছে। মাওলানা শহীদুল্লাহ খান মাদানী, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। জি, আপনাকেও অনেক ধন্যবাদ। জি, মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম আল মাদানী, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে এনটিভি পরিবার এবং সকল দর্শককেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আলোকপাত অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় ছিল লাইলাতু নিসফে শাবান। বিজ্ঞ আলোচকবৃন্দের কথা থেকে আমরা উপলব্ধি করেছি শাবান মাস একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। এ মাসে আমাদের রোজা রাখতে হবে এবং পবিত্র রমজান মাসের প্রস্তুতি নিতে হবে। আমরা ভাগ্য রজনীর কথা জানি, আমরা চাইব যে আমাদের ভাগ্য যেন সুন্দর হয়, সুপ্রশস্ত হয়। বিজ্ঞ আলোচকবৃন্দ তাদের বক্তব্যে পবিত্র কোরআনের দলিল দিয়ে, সূরা কাদরের দলিল দিয়ে, সূরা দুখানের দলিল দিয়ে আমাদের স্পষ্ট করে বুঝিয়ে বললেন যে আমাদের ভাগ্য রজনী তালাশ করতে হবে পবিত্র রমজান মাসের লাইলাতুল কাদর, শবে কদরের রাতে। আসুন এসব বিষয়ে আমরা জানি এবং ফরজ ইবাদতকে ফরজের জায়গায় রাখি, নফল ইবাদতকে আমরা নফলের জায়গায় রাখি। ইবাদতের ক্ষেত্রে যদি আমাদের ধারণা স্বচ্ছ হয়, পরিচ্ছন্ন হয়, তাহলে আমাদের ইবাদত সার্থক হবে, সুন্দর হবে। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম।